পুরুলিয়া নিতুড়িয়া থানা এলাকার সকমভারী কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণ এবং শ্রমিক বঞ্চনার গুরুতর অভিযোগ তুলে আন্দোলনে নামল ভারতীয় মজদুর সংঘ। গত সোমবার কারখানার সামনে জড়ো হয়ে সংগঠনের কর্মী ও সমর্থকেরা দীর্ঘদিনের ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনকারীদের মূল অভিযোগ, পুরুলিয়ার বরাকর রাজ্য সড়কের ওপর কারখানার দূষিত ছাই নিয়মিত ফেলা হচ্ছে। এছাড়াও বিষাক্ত ধোঁয়ায় চারপাশের বাতাস দূষিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট সহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। নতুন সরকারি নির্দেশিকা উপেক্ষা করে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না, পুরনো ও নামমাত্র পারিশ্রমিক দিয়েই তাদের খাটানো হচ্ছে। সংগঠনের নেতৃত্বরা হুঁশিয়ারি দেন, অবিলম্বে কারখানার দূষণ নিয়ন্ত্রণ করতে হবে এবং শ্রমিকদের প্রাপ্য আইনি অধিকার ফিরিয়ে দিতে হবে। স্থানীয় প্রশাসন যদি দ্রুত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা। আমরা ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে আজ এখানে সমবেত হয়েছি। শ্রমিকদের যে বেতন চুক্তি, যেটা 31শে মার্চ 2025-এ শেষ হয়ে গেছে, সেই বেতন চুক্তি এখনো পুনর্বিন্যাস হয়নি। তো সুতরাং আমরা ম্যানেজমেন্টের কাছে আবেদন রেখেছি যাতে এই বেতন চুক্তি কেন্দ্রীয় সরকার নির্ধারিত হারে যাতে ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করা হয়। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমরা 18/5-এ এই ম্যানেজমেন্টের কাছে কিছু দাবি দাওয়া পেশ করেছিলাম। তো সেটা 1 মাস গত হয়েছে, আমরা ম্যানেজমেন্টের কাছে গিয়ে এই দাবি দেওয়া কি হলো, যেখানে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ধারে ডাস্ট পড়ছে, পড়ছে। আমরা এগুলো বলেছিলাম যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। আগের সরকারে যা হয়েছে হয়েছে, এখন একটা রাষ্ট্রবাদী সরকার, জনতার সরকার ক্ষমতায় এসছে এবং আমরা যে শ্রমিক সংগঠন করি সেটা শ্রমিকদের কথা ভাবনা চিন্তা করেই করি। সুতরাং যাতে শ্রমিকরাও বেতন পায় এবং সাধারণ মানুষেরও কোনো অসুবিধা না হয়, পরিবেশ যাতে আমার কলুষিত না হয়, আপনারা ইএসপি চালান, যে পলিউশন কন্ট্রোল ডিভাইস, সেইটা চালান ঠিক মতো। এবং যাতে সাধারণ মানুষের ইন্ডাস্ট্রি তো চলবে, ধরুন ইন্ডাস্ট্রি না হলে সাধারণ মানুষ কাজ পাবে কোথায়? ইন্ডাস্ট্রি চলবে, কিন্তু ইন্ডাস্ট্রি চলবে এমনভাবে যাতে সাধারণ মানুষেরও কোনো ক্ষতি না হয়। তাদের যে বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আসছে যে শ্বাসকষ্ট, অ্যাজমা বা টিবির মতো রোগ ছড়াচ্ছে, এইগুলোকে তো বন্ধ করতে হবে। সুতরাং আমাদের এই যে দাবি দেওয়া আপনি দেখতে পাচ্ছেন, পূর্বোক্ত দাবিতে এগুলো ছিল। এবং জমিহারা পরিবার থেকে এখনো চাকরি পায়নি সেই জমিহারা পরিবারদের, স্থানীয় শ্রমিকদের আমাদের দাবি হচ্ছে, স্থানীয় প্রচুর বেকার ছেলে আছে, আপনি আমাদের লিস্ট দিন, স্কিল্ড আনস্কিল্ড ওয়ার্কারের লিস্ট দিন আপনি আমাদের। আমরা তার মতো চিন্তা ভাবনা করব। যদি স্কিল্ড ওয়ার্কার আমার এখানে থাকে, আপনি বাইরে থেকে কেন নেবেন? তাহলে আমার এখানে যে বেকার যুবক যুবতীরা আছে তারা কোথায় যাবে কর্মসংস্থানের জন্য? আমাদের তো এইটা ধরুন আগে দাবিই ছিল যে এলাকার যুবক এলাকাতে কাজ পাবে। আপনি দেখবেন আজকে যে নতুন সরকার ক্ষমতায় এসে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে আজ পশ্চিম বাংলামুখী করছে, অনেক বড় বড় কোম্পানি পশ্চিম বাংলায় বিনিয়োগ করতে আসছে। সুতরাং আমার এখানে যে ইন্ডাস্ট্রি আছে, তারা সেখানকার বেকার যুবক যুবতী যদি এখানে কাজ না পায়, তারা কি আবার গুজরাট যাবে? সেটা তো হতে দেওয়া যাবে না। সুতরাং আপনাকে এলাকার যে লোকাল কর্মসংস্থান সেটা করতে হবে। আর যদি না করেন তাহলে আগামী দিনে আরো বৃহৎ আন্দোলন হবে। আজকে আমরা গেটে সমবেত হয়েছে, আগামী দিনে হয়তো সাধারণ মানুষ এসে গেট জামও করে দিতে পারে, তার দায়ভার কে নেবে? তখন তো আপনার প্রোডাকশন ক্ষতি হবে। সুতরাং এই আবেদনগুলো আমরা ম্যানেজমেন্টের কাছে রাখছি, আজকে সুষ্ঠুভাবে একটা আলোচনা হোক এবং শ্রমিকদের যাতে বেতন চুক্তি অবিলম্বে পুনর্মূল্যায়ন করা হয়, মূলত এই দাবিটা নিয়ে আমরা যাচ্ছি ভেতরে। আমার পরিচয় হচ্ছে, আমার নাম সব্যসাচী চক্রবর্তী, আমি ভারতীয় মজদুর সংঘের নিতুড়িয়া খণ্ডের কোষাধ্যক্ষ। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।